হে গাইস, সিয়াম আহমেদের জংলি মুভির মোশন পোস্টারটা হচ্ছে রিলিজ করছে। সো এটা এমন সময় রিলিজ করা হয়েছে, লাইক রিলিজ করছে ঠিক আছে, বাট এমন সময় রিলিজ করবে, মুভিটা রিলিজ করবে, মোশন পোস্টার নয়। সে তখন হচ্ছে হাতে আমাদের আছে ঈদের মুভি হচ্ছে বরবাদ, দেন আরেকটা আছে হচ্ছে কি দাগি। একটা হচ্ছে মাস ভায়োলেন্স অ্যাকশন মুভি সেই হবে, আর একটা হচ্ছে মানে সাইকোলজিক্যাল থ্রিলার টাইপের মুভি, সিরিয়াল কিলার এই টাইপের দাগি। তো দুইটা মুভির মাঝখানে এখন হচ্ছে ইন করছে হচ্ছে কি জংলি মুভি। জংলি হচ্ছে সিয়াম আহমেদের। সো এখন আমরা যদি স্টারডম দিয়ে কল্পনা করি, স্টারডম অবশ্যই সাকিব খান অনেক হায়ার র্যাঙ্কে, তারপর হচ্ছে আফরান নিশো, দেন সিয়াম আহমেদ। কারণ আফরান নিশো যদিও বড় পর্দায় তেমন কাজ করে নাই, তারপর সিয়াম আহমেদের থেকে অনেক উপরে, কারণ আফরান নিশোর ফ্যান বেস অনেক বেশি লয়াল ফ্যান বেস, কারণ ছোট পর্দায় কাজ করতে করতে ওইরকম মানে এডিক্টেড ফ্যান বেস আছে না, ওইরকম আছে সাকিব খানের যেমন ফ্যান বেস। তো ওইরকম টাইপের লয়াল ফ্যান বেস আফরান নিশোর আছে। কিন্তু সিয়াম আহমেদ বড় পর্দায় বেশি কাজ করছে, কিন্তু করার পরও তার ওইরকম লেভেলের ফ্যান বেস নাই। তো যদি ফ্যান বেস দিয়ে কল্পনা করি তাহলে হচ্ছে অবশ্যই জঙ্গলি মুভির পারফরমেন্স খুবই কম স্টারডমের দিক দিয়ে আর কি। এখন এটা আসলে তিনটা মুভি যখন আমাদের রিলিজ করা হবে খুব বেশি ক্ল্যাশ হবে। ক্ল্যাশটা আগে ছিল শুধু বরবাদ আর দাগি, এই দুইটার মধ্যে ক্ল্যাশ ছিল, দুইটার মধ্যে যুদ্ধ ছিল ফ্যান বেসদের মধ্যে, তার মানে কে সেরা কে, একজন একজনকে খুব মানে খুব টক্সিক লেভেলের বাস দিতেছে ফ্যান বেসরা আর কি। আমার কাছে খুব হাসি পাইতেছিল তাদের কমেন্টস গুলা দেখে। এখন কথা হচ্ছে কি, জঙ্গলি যে ইন করলো, তো জঙ্গলির ব্যাপারটা কি হবে এখন এই দুইটার মুভির মাঝে? জঙ্গলি ইন করার পর জঙ্গলি এখন ক্ল্যাশ করবে। জঙ্গলি স্টোরি লাইন আপ কেমন এটা তো আমরা এখনো প্রকাশিত হয় নাই, যেহেতু টিজার পাই নাই, ট্রেলার পাই নাই, তো আমরা কিভাবে এজুম করতে পারি আর স্টোরিটা আসলে কি নিয়ে সেটাও তেমন কিছু বলা হয় নাই। হয়তো রোমান্টিক্স সাইকো থ্রিলার এরকম একটা মুভি হইতে পারে, অ্যাকশন জনরার। সো এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই যে আসলে কি জঙ্গলি মুভিতে কি আছে। কিন্তু আমার কাছে হচ্ছে মোশন পোস্টারটা সেই লাগছে, মোশন পোস্টারটা মনে হয়েছে যে ওরে লুক, আর এই লুকের জন্য হচ্ছে 7 মাস হচ্ছে চুল দাড়ি কাটে নাই সিয়াম আহমেদ, মানে আসলে ন্যাচারাল ভাইবস দেওয়ার ট্রাই করছে। হ্যাঁ, যেটা দেওয়া দরকার সেটা দিছে। কিন্তু আসলে বাংলা মুভির বেশিরভাগে এখন হইতেছে হচ্ছে পোস্টার সেই হইতেছে, পোস্টার সেই হইতেছে কিন্তু ভিতরে কিছুই নাই, মানে মুভির ভিতরে কিছু নাই, লাইক মাকাল পলের মতো উপরে সৌন্দর্য নিচে কিছুই নাই, মানে ভিতরে কিছুই নাই। তো এরকম যদি হয় তাহলে অবস্থা খারাপ। আমার কাছে মনে হইতেছে ডিরেক্টর খুব ভালোভাবেই জিনিসগুলো সাজাইছে, সাজানোর পর এটা কিন্তু আগে রিলিজ দেওয়ার কথা ছিল মুভিটা, কিন্তু তখন দেয় নাই, তুফানের সাথে রিলিজ দেওয়ার কথা ছিল। তো তুফান সেই পারফরমেন্স করবে এরকম আশাই করে মনে করছে যে আসলে তো এটার সাথে রিলিজ দিলে মানে পাত্তাই থাকবে না, তো এই জন্য হচ্ছে ডিলে করে এখন নিয়ে আসছে। আর ঈদে মুভি রিলিজ দেওয়া ছাড়া হচ্ছে কোনো উপায় নেই বাংলাদেশে, তো সেই জন্য হচ্ছে এই তিনটা মুভি একই সাথে রিলিজ হচ্ছে। আর সেটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে, কারণ যারা মুভি ফ্যান আছে, মুভি ভক্ত, তার জন্য ভালো। আসলে এই তিনটা মুভি সেই লেভেলের মুভি, তিনোটাই দেখার ট্রাই করবে। একটা দেখবে আর এটা থেকে ওইটা বেটার হয়েছে কিনা ওইটাও দেখবে, ওইটাও দেখবে, সবগুলা দেখবে, একটা কম্পারিজন আসবে। তো ভালোই হবে, এটা ডিসকাশন হবে ভালো, খুব বেশি ভালো হবে, হাইপও থাকবে বেশি। আমার কাছে এটা পজিটিভ। এখন জঙ্গলি ঠাই পাক আর না পাক, আমার কাছে সেটা পজিটিভ যে তিনটা অ্যাক্টরের মুভি একই সাথে রিলিজ হচ্ছে, আর তিনটাই মানে বেস্ট বেস্ট মুভি, সেইগুলা একসাথে রিলিজ হইতেছে, কোনোটাই পাত্তা দেওয়ার মতো না, যে পাত্তা দিব না এরকম না, সবগুলোই আমলে নেওয়া দরকার যে মুভি এটাও বেস্ট হবে, এটাও হবে, এটাও হবে। এখনো পর্যন্ত বলা যাইতেছে না, কোনোটারই টিজার আসে নাই, কোনোটারই ট্রেলার আসে নাই, কিন্তু ঈদে রিলিজ দিবে। তো এটা নিয়ে প্রত্যাশায় আছি কখন মানে ট্রেলার আসবে, টিজার এখন হচ্ছে আমি অ্যাকচুয়াল রিভিউটা দিতে পারবো। তো কোনোটা স্টোরি লাইন আপ এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই, তো এই জন্য আমি ওইরকম বেশি এজিউম করতে পারতেছি না। তো এতটুকু বলতে পারি যে তিনোটা মুভি ক্ল্যাশ করবে ভালো। যদি মাত্র আমার কথা হচ্ছে যদি জঙ্গলিতে পোস্টারটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে, স্টোরি লাইন আপ যদি এরকম থাকে মাস লেভেলের, লাইক যেভাবে জিব্বার মধ্যে ব্লাড ছিল, মনে হয় যে কামড়, হিংস্র জানোয়ারের মতো কামড় দিয়ে হচ্ছে কাউকে মানে মার্ডার করছে এরকম, লাইক তার মানে যদি মুভিতেও এরকম থাকে, একটা না অনেকক্ষণ অ্যাকশন থাকে, খুব বেশি ভালো হয়। হ্যাঁ, রোমান্টিক জনরার মধ্যেও কিন্তু অ্যাকশন খুব বেশি ভালোভাবেই হচ্ছে সেট করা যায়। যদি ডিরেক্টর ওইভাবে সেট করে থাকে তাহলে হচ্ছে আমার কাছে মানে এই জঙ্গলি মুভিটা ফেলে দেওয়ার মতো না। ওভারঅল জঙ্গলি মুভির পোস্টারের রেটিং আমি দিতেছি হচ্ছে 9 আউট অফ 10। পোস্টার সেরা হয়েছে, এটা কোনো রকমই খারাপ হয় নাই। তবে মোশন পোস্টার তো এটার ব্যাকগ্রাউন্ডের মিউজিক মনে হচ্ছে এটা জঙ্গলির টাইটেল ট্র্যাক হবে, একটা র্যাপ সং। তো ওই সংটা হ্যাঁ মিউজিকটা সেই ছিল, ভালোই ছিল। তো পাঁচ লাইন গুলো মোটামুটি এভারেজ হয়েছে, আহামরি ওই বিগেস্ট হয় নাই যে ভালো একটা মানে গুজবাম দিবে ওই 5 লাইন শোনার পর, এরকম না, কিন্তু এভারেজ হয়েছে, ঠিকঠাক ঠিকঠাক ছিল, খারাপ হয় নাই। তো ওভারঅল আমার কাছে মোশন পোস্টার ভালো লাগছে, এটা নিয়ে খারাপ হয় নাই। আমি প্রত্যাশা রাখি তিনোটা মুভি ক্ল্যাশ করবে, তিনোটাই ভালো হবে। আমি তিনজনের জন্যই শুভকামনা করতেছি। আসলেই তিনটা মুভি যত সবগুলা দর্শক দেখে, সেই জন্য এটাই দরকার, এটা বেস্ট হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, যদি জঙ্গলি মুভির স্টোরি লাইন আপ লোয়েস্ট হয়, কোনো ফ্লস থাকে, তাহলে কিন্তু মাইর খেয়ে যাবো জঙ্গলিটা।
এই সময় রিলিজ দেওয়ার কারণে। আর যদি ডিরেক্টর যদি মনে করে, রাহিম যদি মনে করে না আমার মুভি চলবে, এটার স্টোরি লাইন আপ কাসু লেভেলের, তাহলে আমি মনে করি আর ডিলে করা দরকার নাই। এই ঈদে এই 2টা মুভির মাঝখানেই জঙ্গলিটা রিলিজ দেওয়া ভালো, সেটাই দরকার। তো আমার প্রত্যাশা 3টা মুভি নিয়েই ভালো আছে, যে হ্যাঁ 3টাই ভালো কিছু করবে। কারণ ওই কম্পারিজন ভিডিও আমি আরেকটা তৈরি করব, এটা নিয়ে উল্লেখযোগ্য কথা হচ্ছে জঙ্গলি মুভি। তো জঙ্গলি ওভারঅল ভালো করবে, খারাপ না। আই হোপ। তো তোমাদের কাছে কি মনে হয় সেটা কমেন্টস করে আমাকে জানাও।